সিইসি যে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করেছেন তার প্রশ্নোত্তর পর্বে আসলে তারা কি বললেন এবং এই সংলাপ ছাড়া সারাদিনে আর কি কর্মসূচি আছে ইসিতে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনি শুরুতেই যেমনটি বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন বিশেষজ্ঞদের কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, তারা মূলত বিশেষ করে এখানটায় যারা উপস্থিত রয়েছেন আজকের এই সভায় বেশিরভাগ কর্মকর্তারই বলা চলে 4 থেকে 5টি নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন। তারা মূলত প্রধান নির্বাচন কমিশনারকে সে ধরনের বিষয়ে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছেন, কিংবা এখানটায় যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের যে কি ধরনের সফলতা ব্যর্থতা কিংবা কি ধরনের সমস্যায় পড়তে হয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো শেয়ার করছিলেন। এবং একই সাথে যেমনটি বলার চেষ্টা করছিলেন, আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার তিনি সংলাপের শুরুতেই কিন্তু এই নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসেবে তিনি উল্লেখ করেছেন। একই সাথে যে বিষয়টি বলেছেন যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু অংশীজন যারা রয়েছেন তাদের সহযোগিতা চেয়েছেন। এর পাশাপাশি তিনি একটি কথা বলেছেন, যদিও তিনি তার ভাষায় ঠিক এভাবে বলেছিলেন যে যারা জালিয়াতির সাথে জড়িত ছিল বিগত নির্বাচনের, এখানটায় যেহেতু আজকের এই বিশেষজ্ঞদের সাথে বৈঠকে এখানটায় যেহেতু সাবেক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, তারাও তাদেরকে যে ভুলের বিষয়গুলো তিনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সাথে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে আগেরকার সময় যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে মূলত শিক্ষা নেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করেছিলেন যে বিগত সময়ে যেমনটি বলা হয়েছিল যে ভোট কারচুপির অন্যতম প্রাথমিক অনুষঙ্গ ছিল যে ভোটার তালিকা যে সমস্যাগুলো ছিল, সমস্যা জর্জরিত ছিল, সেগুলো এবার করা হয়েছে যে মৃত ভোটারদেরকে বাদ দিয়ে নতুন ভোটারদেরকে সংযুক্ত করার বিষয়টি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন। এবং সেই সাথে আরও যে বিষয়গুলো বলেছিলেন, আজকের যেহেতু ধারাবাহিক সংলাপের আজকের তৃতীয় দিনের প্রথম সেশন চলছে এই মুহূর্তে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে, এরপরেই দুপুরের পরে মূলত নারী সমাজের প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা সংলাপ করবে। তো বলা চলে সব মিলিয়ে নির্বাচনের যে নানা অভিজ্ঞতা রয়েছে, নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাজ করতে হয়েছে, তারাও কিন্তু সেই বিষয়গুলো শেয়ার করছেন এবং প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনাগুলো দিচ্ছেন। অনেক